বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। এরই মধ্যে কমিশনের অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। এক যুগেরও বেশি সময়ে দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকে, যার মধ্যে উল্লেখযোগ্য বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ। এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় আলাদা আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন স্থানে চিঠি পাঠাচ্ছে দুদক।